আজকে ওমান প্রবাসী সকল বাংলাদেশের জন্য অত্যন্ত একটি সুখবর আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ওমান প্রবাসী বাংলাদেশিদের শিক্ষাগত ও পেশাগত অগ্রগতির পথে এক নতুন অধ্যায় রচিত হলো। বাংলাদেশ দূতাবাস মাসকাটের উদ্যোগে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ওমানে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য উচ্চশিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। 28 মে বুধবার মাসকাটে আয়োজিত এক বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই বহু প্রতীক্ষিত উদ্যোগের সূচনা হয়। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের ওমানে নিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এবং বাউবির উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা এই শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই উদ্যোগের আওতায় ওমান প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের SSC, HSC এবং BA বা BSS প্রোগ্রামে অংশ নিতে পারবেন। এসব শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে বহির বাংলাদেশ শাখার অধীনে, যা বিশেষভাবে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য নির্ধারিত। রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মিসবাউল আজিম বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এই কার্যক্রমের সূচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু শিক্ষার সুযোগই বাড়াবে না, বরং প্রবাসীদের মধ্যে আত্মবিশ্বাস, দক্ষতা এবং পেশাগত যোগ্যতাও বৃদ্ধি করবে। বাউবি উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যই হলো যে কোনো বয়স, অবস্থান ও পরিবেশে শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করা। প্রবাসীদের জন্য এমন উদ্যোগ আমাদের সেই লক্ষ্য পূরণের একটি বড় ধাপ। ভর্তির যোগ্যতা, প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এই উদ্যোগকে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে এটি শুধু প্রবাসীদের শিক্ষায় প্রবেশাধিকারী নিশ্চিত করবে না, বরং ভবিষ্যতে আন্তর্জাতিক কর্মবাজারে বাংলাদেশিদের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। দীর্ঘদিন পর প্রবাসী শিক্ষা কার্যক্রমের এমন বাস্তবায়ন ও আনুষ্ঠানিক যাত্রা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আশাবাদের সঞ্চার করেছে। তারা মনে করছেন এটি তাদের নতুন করে স্বপ্ন দেখাবে ও জীবনের গতি পরিবর্তনে সহায়ক হবে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।